হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন তেমন লং ভিডিও দেওয়া হয় না, শর্ট ভিডিও নিয়ে যেহেতু কাজ করতেছি। তো যাই হোক, অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম, যেহেতু রমজান মাস চলে আসছে। সবাইকে রামাদান মোবারক জানিয়ে আমি আমার ভিডিওটা আজ শুরু করব। কারণ রমজান মাসে আমি নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার। যেহেতু আমরা অনেকেই ইফতারে মিষ্টি খেতে পছন্দ করি, তো বাইরের মিষ্টি যাতে যেমন জিলাপি বুনদে না কিনে আমরা কিন্তু এই সবজি মানে এটাকে বলা হয়, আমি তো এটার নামই বলি নাই, সরি, এটার নাম হচ্ছে চাল কুমড়োর মোরব্বা। তোমরা এই মোরব্বাটা বানিয়ে খেতে পারো বাসায়। তো আম্মু যেহেতু গ্রামে থাকে, উনি আসার সময় আমাদের জমি থেকে বিভিন্ন তাজা শাক সবজি নিয়ে আসেন। তো এই চাল কুমড়োটা আমাদেরই গাছের, উনি নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ভাবলো যে চাল কুমড়োর মোরব্বা বানায় আর তোমাদের সাথেও আমি শেয়ার করি। তো এটা কিন্তু প্রথমে দেখছই যে আমরা কাঁটা চামচ দিয়ে কিছুটা কেচে নিয়েছি, আমাদের গ্রামের ভাষায় কেচে নেওয়া বলে বা কুচি কুচি করে নেওয়া বলে। তো কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়ার পরে ছিদ্র করে নিয়েছি এই কারণে যেন মিষ্টির যে শিরাটা আছে এটা যেন চাল কুমড়ার ভিতরে খুব সুন্দরভাবে যায়। এরপরে ছোটো ছোটো টুকরা করে ধুয়ে দেন একটা চিনির শিরার মধ্যে আমরা এটা দিয়ে সুন্দর মতো রান্না করি। তো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবা কিভাবে রান্না করতে হয়। তো এই তো আম্মু পরিমাণ মতো পানি আর চিনি নিয়ে নেয়। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম মিষ্টি খাবা। আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি খাই, বিশেষ করে আমি আর আমার ছোটো ভাই, তো যার জন্য মিষ্টিটা বেশি দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে গরম মশলা, দেন পানিটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে এর ভিতরে হচ্ছে মানে চাল কুমড়ো কেটে রাখা যে টুকরোগুলো আছে এগুলো দিয়ে সুন্দর মতো এটাকে রান্না করে ফেলে। আসলে এই জিনিসটা অনেক মজা। আর এটা কিন্তু তোমরা অনেক দিন যাবত মানে বয়াম যে বলে বা কৌটা বা বয়ামের ভিতরে রেখে অনেক দিন খেতে পারবা, কারণ এটা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। কারণ আমরা তো জানি মিষ্টি শিরা দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো সহজে নষ্ট হয় না। তো আমি একটু মনে হয় বেশি কথা বলতেছি, যাই হোক। তো এই যে অলরেডি দেখো রেডি হয়ে গেছে চাল কুমড়োর মোরব্বা। এটা অবশ্যই অনেক 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 মজা ছিল। আমরা তো রোজার মাস পর্যন্ত আনতেই পারি নাই, সত্যি কথা বলতে। কারণ যখন আম্মু এটা বানাইছে তখন এটা হায়েস্ট এক সপ্তাহ ছিল, এক সপ্তাহের মধ্যেই শেষ। তো যাই হোক, তোমরা এটা বাসায় বানিয়ে খেতে পারো। রিভিউ দাও। মজা, অনেক মজা। এই যে মিষ্টি খায়, আমার মনে হয় কয়েক কেজি মিষ্টি এনে দিলি করে খায় শেষ করতে পারবি। আর এই যে আমার আর একজন এই এত মিষ্টি খায় তার বলার মতো না। দর্শকের মতো অনেক মজা। হাই, ফাইনালি এই যে চাল কুমড়োর মোরব্বা হয়ে গেছে, এখন খাচ্ছি। আম্মু বানাইছে। এটা তো বলাই হয়েছে যে এটা আমাদের গ্রামের বাড়ির আম্মু নিজের গাছ থেকে পেরে আনছিল, ওই চাল কুমড়ো দিয়ে যে মোরব্বাটা বানাইছে। হ্যাঁ, ওই ভিডিওটা অ্যাড করে দেব। তো আসলে অনেক মজা, অনেক মিষ্টি। চলে আসেন সবাই, খেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।